তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করার, ইসলামকে দিন হিসেবে মেনে নেয়ার এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে আল্লাহ শামিল করেছেন। সেজন্য আমরা আবারও রব্বে করিমের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সময় আপন গতিতে বয়ে যাচ্ছে। সময় এবং স্রোত কারো জন্যে অপেক্ষা করে না। সেই ধারাবাহিকতায় আজ হিজরি বর্ষের সর্বশেষ মাসের আগের মাস, কি নাম? জিলকদ। জিলকদের আজ ২৬ তারিখ, ১৪৪৭ হিজরি। সেই মোতাবেক আজ পয়লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ মোতাবেক আজ ১৫ই মে ২০২৬। একটার পর একটা দিন আসছে, শেষ হচ্ছে দিনের পর দিন, মাস, বছর। আর আমরা ধীরে ধীরে একটা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সেই গন্তব্যের নাম কি? মৃত্যু বা কবর। ধীরে ধীরে আমাদের নির্ধারিত হায়াত শেষ হচ্ছে। জীবনের এক একটা শ্বাস আমরা নিচ্ছি, ছাড়ছি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যে হায়াত, সেটা শেষ হয়ে যাচ্ছে। আমার সময় যখন শেষ হবে, দুনিয়ার সব ডাক্তার, মেডিকেল সায়েন্টিস্ট যারা, সবাই মিলে চেষ্টা করলেও আমার সময় যখন শেষ হয়ে যাবে, রব্বে করিমের হুকুম যখন চলে আসবে, আজালুম মুসাম্মা বা নির্ধারিত ক্ষণেই মুহূর্তেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই বাস্তব সত্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা গাফলতের কারণে এই সত্যটা ভুলে যাই। এই সত্যকে যারা স্মরণে রাখতে পারে, তাদের জীবন অনেক সুন্দর হয়, তাদের জীবন আলোকিত হয়, তাদের জীবন গুনাহমুক্ত হয়। কারণ যে ব্যক্তি জানে তাকে আগামী মাসের ১৫ তারিখ ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড তার উপর কার্যকর করা হবে, ওই ব্যক্তিকে জেনে শুনে কোনো অপরাধ বা কোনো পাপ কাজ করতে পারে না। আমাদেরটা তো আরও ভয়াবহ। যেদিন আমরা দুনিয়াতে পা রেখেছি, সেদিনই আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গিয়েছে। কার্যকর কখন করা হবে আমরা কেউ জানি না। এটা তো আরও ভয়ের ব্যাপার বেশি। যাকে সময় নির্ধারণ করা হয়েছে অমুক মাসের অমুক তারিখে রাত ১২টায়, সে তো একটু প্রস্তুতি নেওয়ার মতো সময় পায়। কিন্তু যার এই নিশ্চয়তা নেই যখন তখন তাকে ফাঁসি দেওয়া হবে বা যখন তখন তার হায়াত শেষ হয়ে যাবে, তার তো আরও বেশি সতর্ক থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াত জিন্দেগির প্রতিটা মুহূর্ত সঠিকভাবে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যেন এমত অবস্থায় দাঁড়াতে পারি যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এমন সুন্দর জীবন আমরা যেন যাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আজ হলো ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৬ তারিখ। আগামী ৩ বা ৪ দিন পরেই এবছরের সর্বশেষ মাস। আসলে বছর বলতেই কেবল আমরা সহজেই আমাদের মস্তিষ্কে চলে আসে বা আমরা ধারণ করি কোনটা? ইংরেজি বছর। এক কোরবানি আর এক রমজান ছাড়া আরবি মাস কোন দিকে যায় আসে আমরা বলতেই পারি না। অথচ এটা খুবই দুঃখজনক। একজন মুসলমানের আত্মমর্যাদাবোধ, তার স্বকীয়তা, তার চিন্তায়, তার চেতনায় প্রকাশ পাবে, এটাই স্বাভাবিক। দুঃখজনক হলো আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে নিজেদের স্বকীয়তাকে বিসর্জন দিয়ে এমনভাবে জীবন যাপন করি, ২৪ ঘন্টা এমনভাবে কাটাই
যে আমাকে দেখে বা আমার আচরণ অবলোকন করে একদম অপরিচিত কোনো একটা মানুষ হয়তো বা বুঝতে পারবে না যে আমি একজন মুসলিম। কখনো কখনো এমন এমন চিন্তা, এমন এমন কথা আমরা বলে ফেলি, চিন্তা করি, যার মাধ্যমে আমাদের ঈমানও চলে যায়। এমন এমন বিষয় আমরা লালন করি যার মাধ্যমে আমার অনেক ক্ষতি হয়ে যায়। সব সময় মনে রাখতে হবে আমি একজন মুসলিম। আমার এই আত্মপরিচয়টা মৃত্যু পর্যন্ত বজায় রাখতে হবে, তাহলেই আমি কবরে গিয়ে জবাব দিতে পারবো। মার রব্বুকার জবাবে কি বলতে পারবো, এটা ভাবার কোনো সুযোগ নেই। প্রশ্ন তো ফাঁস হয়ে গিয়েছে, প্রশ্ন তো বলাই হয়েছে। এখন বাস কবরে যাব, প্রশ্ন করবে আর পটপট করে উত্তর দিয়ে দিব। বিষয়টা কেমন না, জীবন ভর আমি এমন আদর্শ লালন করলাম যে আদর্শ ইসলাম থেকে 180 ডিগ্রি উল্টো। আমি কখনো কবরে গিয়ে বলতে পারবো না দিনই আল ইসলাম, আমার দিন মা দিনুকা যখন প্রশ্ন করা হবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। জীবন ভর আমি উল্টো পথে চলে কবরে গিয়ে বলবো যে আমার দিন ইসলাম, এটা আমি বলতে পারবো না। আমি আমার যৌবন, আমার তারুণ্য, আমার প্রৌঢ়ত্ব, আমার হায়াতে জিন্দিগি যেভাবে কাটিয়েছি, কবরে সাধারণত সেটাই সামনে আসবে, জবান দিয়ে সেটাই হবে যে আমার আদর্শ অমুক, আমার আদর্শ এই, আমার আদর্শ সেই। সব সময় নিজের আত্মমর্যাদাবোধটা বজায় রাখতে হবে। পৃথিবীর যখন যেখানে যে পরিস্থিতিতেই আমি থাকি না কেন, সবার আগে আমার পরিচয় আমি একজন মুসলিম। উত্তর মেরু, দক্ষিণ মেরু, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই আমি যাই, আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি হচ্ছি মুসলিম। এবং এই পরিচয়ের সাথে সাংঘর্ষিক কোনো কাজ আমি করতে পারবো না। যদি করি তাহলে আমি আমার আত্মপরিচয় নষ্ট করছি, আত্মপরিচয় পরিপন্থী কাজ করছি। এটার জবাব, এটার শাস্তি আমাকে পেতে হবে। আজকে একটা বক্তৃতা শুনছিলাম, আল মামলাকাতুল আরবিয়াতুস সাউদিয়া, যাকে আমরা সৌদি আরব বলে জানি। সৌদি আরবের আল মুফতি আল আম, প্রধান মুফতি শেখ ডক্টর সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, 90+ বয়স। উনি ওনার একটা লেকচারে বলছিলেন যে আসলে অনেক মানুষ নিজেকে মুসলিম পরিচয় দেয়, কিন্তু ইসলাম শব্দের অর্থও জানে না, এবং তার কথায় আচরণে সেটা ফুটেও ওঠে না। অথচ ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, আল্লাহর আনুগত্য লালন করা, সব ধরনের শিরিক, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন এমন সকল কার্যক্রম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। অথচ আমাদের মধ্যে আদমশুমারিতে এমন এমন মুসলমান আছে, সে জানেও না যে তার পরিচয় কি। অনেক আগে একটা গল্প আপনাদেরকে শুনিয়েছিলাম, একজন লেখকের একটা লেখা পড়ছিলাম। উত্তরবঙ্গের দিকে উনি সফরে গিয়েছিলেন। উত্তরবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমরা মাঝখানে একটা কথা বলে নিই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাদের উচিত উত্তরবঙ্গে দ্বীনি দাওয়াতি যে সকল কাজ হচ্ছে সে সকল কাজে অর্থায়ন করা, ফান্ডিং করা। অনেক আলেম উলামারা আলহামদুলিল্লাহ ওনারা কাজ করছেন উত্তরবঙ্গে, লালমনিরহাট, জয়পুরহাট, নীলফামারী, এসব এলাকায়, রংপুরের দিকে যে এলাকাগুলো, সেদিকে উলামায়ে কেরাম কাজ করছেন, কিন্তু তীব্র ফান্ডিংয়ের সংকট, টাকা পয়সার সংকট। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা ফিকির করে, চেষ্টা করে, যোগাযোগ করে যে সকল আলেম ওলামারা, যে সকল সংস্থা বা সংগঠন সঠিকভাবে দাওয়াতি কাজ করছে, সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করে অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করা। সবাই তো আর সেখানে গিয়ে কাজ করবে না। যাদের অর্থনৈতিকভাবে সক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন অর্থনৈতিক, তারা সেখানে সহযোগিতা করতে পারেন। তো যে কথাটা বলছিলাম যে উত্তরবঙ্গের অবস্থা এমন যে সেখানে দ্বীনের চর্চাটা এত কম, স্বল্প,
একবার আল্লাহর এক বান্দাকে জিজ্ঞাসা করা হলো, আমাদের নবীকে চিন্তা করুন, খেয়াল করুন, এখানে একদিকে তো হাসি আসে, আবার গভীরভাবে চিন্তা করলে মনে হয় আমার এক দিনই ভাই, সে নিজেকে মুসলমান দাবি করে, অথচ তার চিন্তা দেখেন বা তার জ্ঞানের স্বল্পতা বা দিন সম্পর্কে তার অজ্ঞতা কোন পর্যায়ে। তাকে জিজ্ঞেস করা হলো যে আমাদের নবীর নাম কি? আল্লাহর বান্দার জীবনে কোনোদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেনি। জিজ্ঞাসা করা হলো যে তোমার নবীর নাম কি? সে বলতে শেখ মুজিবুর রহমান। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনি দাওয়াতের কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। কারো কারো হাসি আসতে পারে, কিন্তু ভাবা দরকার আমরা যারা এই সুন্দর পরিবেশে প্রতি জুমায় জুমা দ্বীনি কথা শুনছি, বিভিন্ন মাহফিলে গিয়ে দ্বীনি কথাবার্তা শুনি, আমাদেরও কিছু দায় আছে। ওই লোকটা যে বলল তার নবী শেখ মুজিবুর রহমান, মানে সে জানেই না, সে হয়তো মানুষের কাছে শুনেছে, অনেক নাম শুনছে, বিভিন্ন জায়গায় এই নামটা উচ্চারিত হয়, সেজন্য ভাবছে উনি হয়তো নবী। আল্লাহ, দ্বীনি দাওয়াতি কাজ এটা উলামায়ে কেরামের যেমন জিম্মাদারি, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আল্লাহ আমাদের যাদেরকে দ্বীনের নিয়ামত দিয়েছে, আমাদেরও এটা দায়িত্ব মানুষের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেওয়া। এক্ষেত্রে তাবলীগের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মেহনতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সেখানে যাওয়া। অনেকে দেখা যায় তাবলীগের মেহনতে বিভিন্ন জায়গায় সফর করার জন্যে এমন এমন জায়গার কথা বলে যেখানে ভালো ঘোরাফেরা করা যায়, পর্যটন স্পট আছে যেখানে, অথচ আমাদের যাওয়া দরকার ব্যাপকভাবে উত্তরবঙ্গের এলাকাগুলোতে, সেখানে খরচ করা, মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমার পরিশ্রমে, আমার মেহনতে, আমার টাকা পয়সায় একজন মানুষ যদি আল্লাহর দ্বীন পেয়ে যায়, তাহলে আমার রাজ কপাল। ওই ব্যক্তি এবং ওই পরিবার সারা জীবনে মেহনত করে যে পরিমাণ দ্বীনি কাজ করবে, দ্বীনের উপর চলবে, তাদের ওই পরিমাণ সওয়াব, তাদের সওয়াবে কোনো ঘাটতি হবে না। এই পরিমাণ সওয়াব আল্লাহ আমার আমল নামায় দিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য ফিকির করা দরকার, ফিকির করা দরকার যে মানুষের মধ্যে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দেয়া। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, একটা স্মারক গ্রন্থ দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? কয়েকজন এটা সংগ্রহ করার জন্যেও আমার সঙ্গে কথা বলেছেন। এদেশের জনসাধারণের মধ্যে, বিশেষ করে জেনারেল শিক্ষিত মানুষ যারা, তাদের মধ্যে দ্বীনের চেতনাবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিবৃত ছাড়ি একজন মানুষ ছিলেন। ব্যাপকভাবে মিডিয়ায় আসা, লাইমলাইটে আসার মানসিকতা ওনার ছিল না। বুয়েটের সাবেক প্রফেসর হযরত মোহাম্মদ হামিদুর রহমান, আমরা সকলে বলি রাহিমাহুল্লাহু তাআলা, মানে আল্লাহ তার উপর রহমত করেন, আল্লাহ তাকে রহমতের সাগরে ডুবিয়ে রাখুন। গত ১.৫ সপ্তাহ যাবৎ ওনার আত্মজীবনী, ওনার যে স্মারকটা পড়ছিলাম, অবাক হচ্ছিলাম যে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করার লক্ষ্যে কত কাজ যে তিনি করেছেন, কত ফিকির করেছেন। ছিলেন একজন প্রফেসর। বাংলাদেশ এবং ভারতের দুজন বড় আলেম বুজুর্গের সুহবতে, তাদের কাছ থেকে তিনি খেলাফতও পেয়েছেন। বাংলাদেশের আমিরে শরিয়ত মুসলিহ উম্মত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ খুব খেদমত করেছেন এবং তার খেলাফতও পেয়েছেন। পাশাপাশি ভারতের উত্তরপ্রদেশের হারদুই এলাকার একজন বিখ্যাত আলেম ছিলেন হাকিমুল উম্মত তানিব রহিমাহুল্লাহর খলিফা হযরত মাওলানা শাহ আবরারুল হক হারদুই হযরত রাহিমাহুল্লাহরও খেলাফত পেয়েছেন। বলার উদ্দেশ্য হচ্ছে, আমরাও জেনারেল শিক্ষায় শিক্ষিত হই, আমরাও আমাদের জীবন যাপন করছি। আরেকজন জেনারেল শিক্ষিত মানুষ প্রফেসর ছিলেন, অবশেষে উলামায়ে কেরামের সোহবতে থাকতে থাকতে, উলামায়ে কেরামের খেদমত করতে করতে তিনি হজরত হয়ে গিয়েছেন, প্রফেসর হজরত। আমি পত্রিকায় লিখেছি এটা নিয়ে, আজকেও একটা পত্রিকায় এসেছে যে ছিলেন প্রফেসর, সেখান থেকে তিনি হয়ে গেলেন প্রফেসর হজরত। কিভাবে হয়েছে? উলামায়ে কেরামের দীর্ঘ সান্নিধ্য, এত খেদমত উলামায়ে কেরামকে তিনি করেছেন, এত সম্মান দিয়েছেন, ভাষায় প্রকাশ করার মতো না। প্রায় ৮০০ পৃষ্ঠার এই স্মারকটা, একটার পর একটা লেখা পড়ছিলাম আর অবাক হচ্ছিলাম। একজন মানুষের জীবন এত সৌন্দর্যমণ্ডিত, এত পবিত্র, এত আলোকিত হতে পারে,
জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বুয়েটের মতো দেশের প্রথম শ্রেণীর ইউনিভার্সিটি সেখানের প্রফেসর হয়ে, আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রফেসর হযরত রাহিমাহুল্লাহ নিজস্ব খরচে, ব্যক্তিগত খরচভাবে তিনি এই যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তিনি মক্তব কায়েম করতেন। মক্তবগুলো সচল রাখার জন্যে এত পরিশ্রম করেছেন যে আল্লাহর বান্দা 1949 সালে ঢাকায় এসেছিলেন বাবার সাথে, 2023-এর 2রা নভেম্বর মারা গিয়েছেন। তাহলে কত বছর হলো? ওই দিক থেকে 50, এরপরে 20, 70 আর 3, 73, আর ওইদিকে হলো আরেক বা 2 বলা যায়। প্রায় 75 বছর তিনি রাজধানী ঢাকায় ছিলেন। শিক্ষা, অনেক শিক্ষা আমাদের জন্য। 75 বছর তিনি রাজধানী ঢাকায় ছিলেন। তো বুয়েটে যারা প্রফেসরি করে তাদের বেতন তো মনে হয় 10-15 হাজার, বা মসজিদের ইমাম সাহেবদের মধ্যে 20-25 হাজার টাকা, না? কি মনে করেন? বলার উদ্দেশ্য হচ্ছে 75 বছর তিনি রাজধানী ঢাকায় দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে 1969 সাল থেকে নিয়ে 1995 সাল পর্যন্ত প্রায় 2 যুগ প্রফেসরি করেছেন। এরপর বোর্ডবাজার যে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি IUT, সেখানে তিনি প্রফেসরি করেছেন। এই 75 বছর রাজধানী ঢাকায় ছিলেন। ওনার কোনো নিজস্ব বাড়িও নেই, কোনো জায়গাও নেই। যতটুকু টাকা ইনকাম করেছেন সিংহভাগ তিনি দ্বীনি দাওয়াতি কাজ, উলামায়ে কেরামের খেদমত, দ্বীনি দাওয়াতি কাজে এতগুলো মক্তব তিনি চালাতেন। এবং ওনার 7 জন সন্তান, একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। 7 জন সন্তান, 5 ছেলে 2 মেয়ে, 5 জন ছেলেই মাশাআল্লাহ হাফেজ আলেম। একজন ইঞ্জিনিয়ারের 5 ছেলে হাফেজ আলেম। আপনি বলবেন যে ওনার মধ্যে কি বুঝটা ছিল না যে 2-1জনকে ইঞ্জিনিয়ার বানান? ওনার পরিষ্কার কথা ছিল যে কোরআনের চেয়ে বড় কিছু হতে পারে না, কোরআন সুন্নাহর চেয়ে বড় কিছু হতে পারে না। ওনার 4র্থ ছেলে যখন আলেম হলো, 5ম ছেলে যখন মাদ্রাসায় ভর্তি করবে, একজন ইঞ্জিনিয়ার এসে বললো, একটা ছেলেকে অন্তত মাদ্রাসায় দাও, স্কুলে দাও, তোমার মতো ইঞ্জিনিয়ার বানাও। পরিষ্কার বললেন যে এই ছেলে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে দাঁড়াবে, যে আমার 4 ভাইকে হাফেজ আলেম বানানোর কারণে জান্নাতের পথে চলা তাদের জন্য সহজ হয়েছে, আর আমার বাবা ইচ্ছে করে আমাকে স্কুলে পড়ানোর কারণে বা জেনারেল শিক্ষায় শিক্ষিত করার কারণে দিনের অনেক কিছু আমি বুঝি না, মানতে পারি না, এজন্য আমি আজকে এই ভাইদের মতো এরকম মর্যাদা পাইনি। আল্লাহ, আমার বাবাকে তুমি গ্রেফতার কর। তো প্রফেসর হযরত রাহিমাহুল্লাহর জীবনটা এত সুন্দর, ওনার জীবনীটা পড়বেন। অনেকের মধ্যে আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে ওনার সান্নিধ্যে এসে। আমার পরিচিত অনেক মানুষ যাদের মুখে দাড়ি ছিল না, দিনের কোনো বুঝ ছিল না, আল্লাহরই বান্দার সান্নিধ্যে গিয়ে তাদের জীবনকে আলোকিত করেছে। অনেক সুন্দর জীবন তারা যাপন করেছে। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এই সারা গ্রন্থটা পড়ব এবং ওনার যে চিন্তা চেতনা সেটা ধারণ করার চেষ্টা করব। সর্বোপরি উলামায়ে কেরামের সান্নিধ্যে জীবন গঠন করার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। শুরুর দিকে বলছিলাম যে সময় বয়ে যাচ্ছে, একের পরে জুমাবার আসে চলে যায়, আসে চলে যায়। কিন্তু আমাদের জীবনকে তো আমরা সাজানোর ফিকির কতটুকু করছি সেটা গুরুত্বপূর্ণ। হঠাৎ করে মৃত্যু চলে আসলে এমন যেন না হয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলে বসি, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরেকটু সময় যদি আমাকে দিতেন, ভুল হয়ে গিয়েছে, দিনের কোনো ফিকির আমার ছিল না, এভাবে জিন্দেগি চলে গিয়েছে, একটু সুযোগ যদি দিতেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আর 1টা বছর 2টা বছর বা 5টা দিন আমাকে দেন, তাহলে 5 দিনে আমি আল্লাহওয়ালা হয়ে যাব, সালিহিন হয়ে যাব এবং দান সদকা করে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় যখন চলে আসবে আর সময় দেয়া হবে না। কথাগুলো আমরা বারবার শুনি, বারবার কানে ঢুকে, এরপরেও জীবনকে সাজানোর ফিকির আমাদের আসে না। এজন্য আমাদের চিন্তিত হওয়া উচিত। আমি গাফেল থাকলেও মৃত্যু আমার সম্পর্কে গাফেল না। আমি যতই কেরিয়ারের পিছনে, টাকা পয়সা ইনকামের পিছনে ছুটতে থাকি আর আল্লাহকে ভুলে বসে থাকি, মৃত্যু আমাকে ভুলবে না। মুহতারাম হাজিরিন, আরেকটা বছর শেষ হয়ে যাচ্ছে।
একটু আমরা আল্লাহর দিকে অভিমুখী হওয়ার চেষ্টা করি। একদিনের চেয়ে আরেক দিন, এক সপ্তাহের চেয়ে আরেক সপ্তাহ, এক মাসের চেয়ে আরেক মাস আরেকটু অগ্রগামী হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তো আমরা 1447 হিজরি জিলকদ মাসের মধ্যে আছি, আর 3 দিন বা 4 দিন পরেই জিলহজ শুরু হচ্ছে। আগামী সোমবার দিবাগত রাতে সন্ধ্যায় আমরা চাঁদ দেখতে পারি, অথবা মঙ্গলবারে নিশ্চিতই সন্ধ্যায় চাঁদ দেখা গেলেও জিলহজ শুরু হবে, দেখা না গেলেও জিলহজ শুরু হবে। কেন? কারণ আরবি মাস তো হয়তো 29 যাবে অথবা 30 যাবে, এর বেশি যায়। তো এই জিলহজ মাস আসার আগে আমাদের মৌলিক কিছু কথা জানা উচিত। এর মধ্যে একটা হচ্ছে, জিলহজ মাস সম্মানিত 4টি মাসের অন্যতম। কোরআনুল কারীমের ভাষায় 4টা সম্মানিত মাস আছে। সেই 4টা মাস কি? এক হলো জিলকদ, দ্বিতীয়ত জিলহজ, তৃতীয়ত মুহররম, আরেকটা কি রমজান। তো আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ মাস, কিন্তু অনেক আগে থেকেই এবং আল্লাহর কিতাবে 4টা সম্মানিত মাস নির্ধারিত আছে। সেটা চতুর্থ মাসটা হচ্ছে রজব। চতুর্থ মাসটা কি? রজব। তো এই 4টি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস কয়েকটি কারণে সবচেয়ে বেশি সম্মানিত। বলুন তো কি কারণে সম্মানিত? দুটা বড় ইসলামের নিদর্শন, দুটা বড় আমল এই জিলহজ মাসে সম্পন্ন করা হয়। এর মধ্যে প্রথম আমল হচ্ছে হজ, দ্বিতীয় আমল হচ্ছে কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণেও তিনি আমাদেরকে জানিয়েছেন। সুনান ইবনে মাজাহ হাদিসটি এসেছে, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলেও এসেছে। সুনান ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। আমার প্রিয় সাহাবীরা শুনে রেখো, তোমাদের যে কয়টি মাস আছে এর মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। তো জিলহজ মাস যেহেতু সম্মানিত মাস, সেই হিসেবে জিলহজ মাসে আমাদের কিছু করণীয় আছে। জিলহজ মাসের যে 3টা দশক, এর মধ্যে প্রথম দশকটি সবচেয়ে বেশি সম্মান। প্রত্যেকটা মাসে 3 দশক হয় না? তো 3 দশকের মধ্যে জিলহজ মাসের প্রথম দশকটি হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। এর মধ্যে আমরা যদি প্রথমে কোরআনুল কারীমের দিকে তাকাই, জিলহজের প্রথম দশের মর্যাদাটা কি? কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফাজর। সূরাটার নাম কি? সূরাতুল ফাজর। এই সূরাতুল ফাজরের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। প্রভাতের শপথ এবং 10 রাতের শপথ। এই 10 রাত মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, বিখ্যাত মুফাসসির সাহাবী, তিনি বর্ণনা করেছেন। তার শাগরিদ মুজাহিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে অধিকাংশ সাহাবী এবং তাবেঈ মুফাসসির ওনাদের মত হলো, এখানে ওয়ালায়ালিন আশ 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম দশক। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির এসেছে এটা, যেখানে ওয়ালায়ালিন আশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম দশকের 10টি যে রাত্রি, সেগুলো উদ্দেশ্য, অর্থাৎ প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। এবার যদি আমরা হাদিসের দিকে তাকাই, হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জিলহজের প্রথম দশকের অনেক মর্যাদার কথা উল্লেখ করেছেন। মুসনাদুল ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ এসেছে, হাদিস নাম্বার 1128। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর আশরি জিলহিজ্জাহ। দুনিয়াতে যে দিনগুলো আছে, দিবসগুলো আছে, সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ, মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে
জিলহজের প্রথম 10 দিন। বলুন সুবহানাল্লাহ। বলবেন তার রমজান কি হলো? রমজান আউট অফ টপ। রমজানের মর্যাদা নিয়ে কোনো কথা বলার প্রয়োজনই নেই, কারণ রমজানের বিশেষ মর্যাদা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। এখানে যে মর্যাদাগুলোর কথা বলা হচ্ছে সবগুলো রমজানকে সবার উপরে রেখে বাকিগুলোর কথা। রমজানের মর্যাদা অনস্বীকার্য, যেটা সবার উপর। রমজানের ধারে কাছে অন্য কোনো মাস বা দিন যাওয়ার সুযোগ নেই। তো এখানে বলা হয়েছে দিনগুলোর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে জিলহজের প্রথম দশক, যেটা আগামী মঙ্গলবার বা বুধবার থেকে শুরু হচ্ছে। এই দিনগুলোকে মূল্যায়ন করতে হবে। তো একজন সাহাবী প্রশ্ন করলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে দিন কাটায়, দিবস যাপন করে, তার ওই দিবস যাপনটাও কি জিলহজের প্রথম দশকের মতো মর্যাদাপূর্ণ হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তবে ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু বিত-তুরাব, তবে যদি কেউ এমন হয় আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে একদম নিজের চেহারাকে ধুলায় ধূসরিত করেছে, মানে একেবারে ধূলিসাৎ হয়ে মাটিতে পড়ে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তাহলে তার ওই দিনগুলো, দিবসগুলো আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। এমনিভাবে সহিহ বুখারী শরীফের আরেকটি হাদিস, ওই হাদিসের মধ্যে জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে খুবই প্রিয়, সেটা বর্ণিত হয়েছে। সহিহ বুখারী শরীফের 969 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আশর জিলহিজ্জাহ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যত নেক আমল করে, তো তার নেক আমলগুলো জিলহজের প্রথম দশকের নেক আমলের সমান হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এখানে একে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের মতো বিশাল নেক আমল, আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করার মতো নেক আমল কেউ এই জিলহজের প্রথম দশকের মতো হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। হ্যাঁ, সমান হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যায়, ফালাম মিরজি' মিন যালিকা বিশাই, আর সে ফিরে আসেনি, মানে সেখানে শহীদ হয়ে গিয়েছে, তখন আবার ওই যে তার সময়টা বা আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। বলুন সুবহানাল্লাহ। তো আমরা আয়াতে কারিমা, তার তাফসীর এবং দুটো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। এখন আমাদের করণীয় কি? 1 নম্বর করণীয় হচ্ছে জিলহজের প্রথম দশকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9ম সূরা সূরাত তাওবা 36 নম্বর আয়াতে মর্যাদাপূর্ণ মাসগুলোর বিবরণ দিয়ে, আল্লাহর কাছে 4টা বিশেষ মর্যাদাপূর্ণ মাস, এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মর্যাদাপূর্ণ মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। এটা হচ্ছে আরবি একটা বাচন ভঙ্গি। উদ্দেশ্য হলো নিজেদের উপর জুলুম করা মানে গুনাহ করা। তো আমাদের এই জিলহজের প্রথম দশকের প্রধান এবং মৌলিক করণীয় হচ্ছে জিলহজের প্রথম দশকে যেন আমাদের কোনো গুনাহ না হয়, কোনো পাপে আমরা জড়িয়ে না পড়ি, এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দ্বিতীয় করণীয় হচ্ছে, খুব সংক্ষেপে বলছি, মনে রাখতে হবে। দ্বিতীয় করণীয় হলো জিলহজের প্রথম দশকে অন্যান্য আমলের পাশাপাশি অধিক পরিমাণে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটা পড়া পারবো ইনশাআল্লাহ। রাস্তায় চলতে ফিরতে, হাঁটতে, কোনো মজলিসে, কোনো দোকানে বসে আছি, দুনিয়ার ফালতু কথা আমরা বলি না, বলে আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ করি। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায় জিলহজের প্রথম দশক শুরু হলে মানুষ বুঝে ফেলত কিভাবে, যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালেহিন, ওনারা চলতে ফিরতে এত বেশি উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তেন। সাধারণ মানুষ বুঝে ফেলত যে জিলহজের প্রথম দশক শুরু হয়ে গিয়েছে।
আমরা পারবো না ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা 546 নম্বর হাদিস, 5046 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম আল আশর ফাআকতিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত-তাহমিদ ওয়াত-তাকবীর। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে খুব প্রিয়, অতএব এই জিলহজের প্রথম দশকে অধিক পরিমাণে পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। যাদের নিয়মিত আমল আমরা করছি আলহামদুলিল্লাহ, কেউ 100 বার, কেউ 300 বার, কেউ 500 বার আলহামদুলিল্লাহ অনেকে আমরা পড়ি, জিলহজের প্রথম দশকে পরিমাণটা একটু বাড়িয়ে দিব, পারবো না ইনশাআল্লাহ। তৃতীয় আমল হচ্ছে, যেটা খুব সতর্কতার সঙ্গে আমরা করব, তো মনে না থাকলে আর হবে না, সেটা হলো হাজী সাহেব যারা হজ করতে যাবেন তাদের সাদৃশ্যতা হিসেবে জিলহজের চাঁদ ওঠার আগেই নখ চুল এগুলো কেটে ফেলা, আর চাঁদ ওঠার পরে এগুলো না কাটা। একটা বিষয় মাথায় রাখতে হবে, নখ চুল এগুলো না কাটলে একটা সওয়াব তো আমরা পাবো, কিন্তু যদি কারো এমন হয় নখ অনেক লম্বা হয়ে গিয়েছে, চুল অনেক লম্বা হয়ে গিয়েছে, দেখতেও সুন্দর, কারো কারো কষ্টের কারণ হচ্ছে, তখন অবশ্যই আমরা নখ চুল কাটবো। সতর্কতা হিসেবে আমরা যদি সওয়াবটা পেতে চাই, মানে সওয়াব পেতে গিয়ে আবার অন্যের কষ্টের কারণ যেন আমরা না হই, এটা ইসলাম হচ্ছে সব ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ চিন্তাবোধের শিক্ষা দেয়, এটা আগেই বলে নিলাম। তো আমরা যারা জিলহজের আগেই নখ চুল কাটতে চাই তারা অবশ্যই সোমবারের মধ্যে কেটে ফেলবে। কি লাভ হবে? হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা 1977, এই হাদিসের মধ্যে যারা কোরবানি করে তাদের কথা এসেছে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। তোমাদের মধ্যে যদি কেউ জিলহজের চাঁদ দেখে এরপর সে কোরবানি করতে চায়, তাহলে সে যেন তার নখ চুল এগুলো না কাটে। আবার আরেকটা হাদিসের বর্ণনা সুনান আবু দাউদের 2789 নম্বর হাদিস, সেখানে এসেছে যদি কেউ কোরবানি করতে না পারে তাহলেও সে যদি হাজী সাহেবদের সাদৃশ্যতা অবলম্বনে জিলহজের চাঁদ ওঠার আগেই নখ চুল কেটে ফেলে, জিলহজের চাঁদ ওঠার পরে প্রথম দশকে আর নখ চুল না কাটে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তি একটা কবুল কোরবানির সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা জানি কোরবানির সওয়াব কত বেশি। কোরবানি করা পশুর শরীরে যে পরিমাণ লোম আছে এগুলো কখনো কি গণনা করা হয়েছে? বিশাল। যদি কারো কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে ওই ব্যক্তি কোরবানি করার পশুর শরীরে যে পরিমাণ লোম আছে ওই পরিমাণ সওয়াব সে পাবে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা কোরবানি করছি বা করব না, তারা অবশ্যই আমলটা করবো, পারবো না ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে জিলহজের প্রথম দশকে রোজা রাখা, 9 দিন রোজা রাখা, বা 10 দিন না, কিন্তু মানে জিলহজের 10ম দিন তো ঈদই, নাকি ওই দিনে রোজা রেখে ফেলবেন? এখানে 10 যদিও বলা হচ্ছে, কিন্তু দিন হয় কয়টা? রাত হয় 10টা, দিন হয় কয়টা? 9টা। তো জিলহজের প্রথম 9 দিন রোজা রাখা, আলহামদুলিল্লাহ অনেকে রোজাটা রাখেন, আপনারাও চাইলে রাখতে পারেন। এখন বিশেষ করে যাদের রোজা রাখার অভ্যাস আছে তারা দেখতে দেখতে দেখবেন যে 9টা দিন চলে গিয়েছে। রমজানের বাইরে তো খুব বেশি রোজা আমাদের রাখা হয় না, আমরা পারবো না ইনশাআল্লাহ 9 দিন রোজা রাখতে। কষ্ট করে ফেলি, পরে আল্লাহর মেহমানদারি, এরপরে গরুর গোশত যে পরিমাণ খাওয়া আল্লাহ তৌফিক দেন আমরা খাবো, তো 9 দিন রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ। কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজের প্রথম দশকে রোজাকে কখনো পরিত্যাগ করতেন না। এটাই তো বড় আমল না, বড় ফজিলত, যে আমি 9 দিন রোজা রাখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন রোজা রেখেছেন, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। বিশেষ করে 9 জিলহজ, যেটার পারিভাষিক নাম হচ্ছে ইয়াউমে আরাফা। এখানে এক পেস লাগায় প্রত্যেক বছর আমাদের কিছু ভাইয়েরা, যে হাজী সাহেবরা যেদিন আরাফায় থাকেন আমরা ওই দিন থাকবো, এগুলো নিয়ে পেস লাগাই। এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম, গ্রহণযোগ্য ফকিহদের কথা হলো, প্রত্যেক দেশের 9 জিলহজ এটার পারিভাষিক নাম হচ্ছে ইয়াউমে আরাফা। তো যে যে এলাকায় আছে, যে যে দেশে আছে, ওই দেশের হিসেবে 9 তারিখের রোজা যদি সে রাখে সেটা সিয়ামে ইয়াউমে আরাফা হবে। আর মুসলিম শরীফের বর্ণনা
162 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যদি কেউ জিলহজের 9 তারিখে নফল সিয়াম পালন করে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগের পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ আমল করতে? প্রথমে চেষ্টা করি 9 দিনেরটা রাখার, না হলে কমপক্ষে 5 দিন রাখি, না হলে 3 দিন রাখি, না হলে কমপক্ষে একটা হলে রোজা আমরা রাখবো। পারবেন ইনশাআল্লাহ? সর্বশেষ আমল, এটা আবারও বলে দেওয়া হবে ইনশাআল্লাহ, একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হলো 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা আমল বললাম? 5টা আমল। 1 নাম্বার, কোনো গুনাহে জড়ানো যাবে না। 2 নাম্বার, অধিক পরিমাণে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়া। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, চুল নখ না কাটা, এবং চেষ্টা করব আমরা ওই আগামী সোমবারের মধ্যেই কেটে ফেলা। এরপরে 4 নাম্বার আমল হচ্ছে রোজা রাখা, চেষ্টা করব 9 দিনের, না হলে কমপক্ষে 7 দিন, 5 দিন, 3 দিন, কমপক্ষে 1 দিন। সেটা কোনটা? 9 তারিখ। সর্বশেষ যেটা বললাম, এটা আমি আবারও স্মরণ করিয়ে দিব, শুধু স্মরণ প্রাথমিক পর্যায়ে বললাম। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে আমল হয়। একে নামাজ পড়লে একটু ভুল হয়, আর অনেকের মনে থাকে না। মসজিদগুলোতে মাশাআল্লাহ সবাই উচ্চস্বরে পড়ে, তো সেজন্য আর এটা ভুলটা হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।